স্বৈরাচার শেখ হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে নির্যাতনের ঘটনা ছিল নজিরবিহীন। ভিন্ন মতাদর্শ দমনে এগুলো ছিল তার অপকৌশল। গণ অভ্যুত্থানের পরও থেমে নেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকার কর্মীরা। 5 ডিসেম্বর রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে মারা যান কেশবপুর পৌর যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান উজ্জ্বল। আগের দিন রাতে যৌথ বাহিনী তাকে সহ 4 জনকে আটক করে। আরেটের পরে তাকে হাত পা বেঁধে গালের ভিতরে লাঠিপুটি দিয়ে তাকে গোল করে বেধড়ক মারপিট করে। তার কাছে কোনো অভিযোগের ভিত্তিতে অভিযোগ থাকেও থাকে, তার কাছে কোনো কিছু পাই নাই। পাশাপাশি আরও 4টে বা 5টাকে ধরেছে, অস্ত্র উদ্ধার হয়েছে। রাত 4টেতে মনে করেন মাস শুরু, ভোর 6টা পর্যন্ত মারার পরে তাকে তার থানায় দেওয়া হয়। থানার পুলিশ ইনচার্জ যারা ছিল তারা নিয়ে আসলো আমাদের কেশবপুর জরুরি বিভাগে। কেশবপুর জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নাপা দিয়ে, কোনো চিকিৎসাও করতে দেয়নি তারা। নাপা বডি টডি দিয়ে লিখে আবার কেশবপুর থানায় নিয়ে আসলো। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উজ্জ্বলের বাড়ির উঠোনের পরে যে পরিমাণে মারধর শুরু করলো, তাতে করে এলাকায় অতিষ্ঠ হয়ে যায় মানুষ। ফজরের আযান দেওয়া পর্যন্ত তাকে অপরিচিতভাবে তাকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন এই রাজনীতিক। গত 16 বছর আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সে আন্দোলন তো ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশের, যে বাংলাদেশে মানুষের বেঁচে থাকবার স্বাধীনতা থাকবে, যে বাংলাদেশে মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে, যে বাংলাদেশের মানুষের আইনের শাসন পাবার অধিকার থাকবে। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারও প্রচলিত বিচার ব্যবস্থায় তার বিচার হতে হবে। কিন্তু যদি পরিবার, স্বজন কিংবা প্রতিবেশী কিংবা সমাজের কাছে যদি মনে হয় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাহলে তো মানুষের ভরসার জায়গা থাকে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে হেফাজতে নির্যাতনের শিকার চৌগাছার সেই সময়ের 2 ছাত্র তাদের উপর ঘটে যাওয়া পৈশাচিকতার বিবরণ দিয়েছেন সুবর্ণভূমিকে। তাদের প্রশ্ন ছিল যে আমরা কেন ছাত্র শিবির করি। এটা হচ্ছে মূলত অপরাধ। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একজন স্বাধীন দেশের নাগরিক যে কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে পারে, এটা তার নৈতিক অধিকার। অন্যতম এতটুকু অধিকার আমাদের দেওয়া ছিল না এই সময়। থানায় যখন আমাদের টর্চার করছিল, ওই সময় একজন এসআই আমাদেরকে বারবার বলছিল ওসি স্যারকে যে এদের ব্রেন ওয়াশ করা, এরা শিবির করে, এদের মাথা থেকে কিছু বের হবে না, এদের গুলি করে দেন, এদের মাথায় গুলি করেন, যাতে এদের থেকে আর কেউ ছাত্র শিবিরে না আসতে পারে। অর্থাৎ তাদের এরকম আগ্রাসী ভূমিকা নিয়ে সবসময় ছিল আমাদের সাথে। ওখানে নিয়ে যে আমাদের গাড়ি থেকে নামাই, গাড়ি থেকে নামানোর পরে আমাদের হাত বাঁধা ছিল, সামনে চোখ বাঁধে, এদের পিছনে রাস্তার ধারে দাঁড়ান করে দেয়। বলে যে তুমি এখানে দাঁড়ায় থাকো, নড়াচড়া করবো না। তো দাঁড়ায় থাকার মিনিট খানিক পরে 2টা শব্দ হলো। প্রথমে আমার সাথে যে ছিল তারে গুলি করলো, পরে আমার পায়ে যখন গুলি করলো তখন বুঝলাম যে না, ওরা হয়তো পায়ে গুলি করেছে। আমার বাম পায়ে হাঁটুতে ঠেকায় গুলি করছিল। পরে আমি সাথে সাথে পড়ে গেছিলাম বাম পাশে কাঁথে। পড়ে যাওয়ার পরে ওনারা আমাদেরকে আবার উঠাইছিল, যে চোখ বাঁধা ছিল, গামছা দিয়ে খুলে পা বেঁধে আপনার হাসপাতালে নিয়ে এসে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জেলখানা থেকে বের হয়ে আসার পরে তো আমরা রাজনৈতিকভাবে একটা চাপে ছিলাম। এরপরে পুলিশ প্রশাসনের একটা নজর ছিল আমাদের উপরে। আমরা কোনে যাচ্ছি, কি করছি না করছি, সব ব্যাপারে তারা খেয়াল রাখছিল। পরে আমরা মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। পুলিশের হুমকির মুখে আমরা মামলা থেকে বিরত ছিলাম। ওখানে আমাদের গাড়ি থেকে নামালো, হ্যান্ডকাপটা পিছনে দিল, দেওয়ার সাথে সাথে ওখানে সময় না নিয়ে আমাদের পায়ে শুট করে গুলি করার পরে আমরা যখন পড়ে যাই, আমাদের পা থেকে ওই যে হাত চোখ বাঁধা যে গামছাটা ছিল, ওই গামছাটা খুলে পায়ের যে ক্ষত স্থান ওখানে বেঁধে দেয়, ওদের রক্ত ক্ষরণ কম হয় এই জন্য আর কি। তারপরে ওখান থেকে আমাদের পুলিশের পিকআপে আবার ওঠাই ওখান থেকে চৌগাছা হসপিটালে নিয়ে আসে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়, একটা দেওয়ার পরে যশোর সদরে রেফার করে এখানে আসে। প্রথমত ওখানে যখন গুলি করছে যে স্থানটাতে, ওখানে পুলিশে গুলি করছে এবং ওরা পরিবেশটা ওই জায়গায় এমন একটা পরিবেশ তৈরি করে ফেললো, মানে চিল্লাপাল্লা এই ধরনের করছে যে এইগুলি হচ্ছে, এই করছে, ওই করছে, মানে যাতে একটা পরিবেশটা এরকম ভীতিকর পরিবেশ সৃষ্টি করে ফেলে। গুলি করছিল হচ্ছে আপনার ডান পায়ের হাঁটুতে পিছন থেকে,
এটা পিছন থেকে বন্দুক ঠেকায়। তারপরে তো ব্রাণ পায়ের হাঁটুর উপর থেকে আপনার কেটে, হাঁটুর উপর থেকে প্রায় 1 বিঘা উপর থেকে পা কেটে বাদ দেওয়া লাগে ডান পা। এখন যেটা আছে এটা দেখছেন, এটা আর্টিফিশিয়াল। আমরা গত নভেম্বর মাসে আইসিটিতে, ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, ওইটাতে আমরা একটা অভিযোগ দায়ের করেছি। সেটা অবশ্য তদন্ত করার জন্য ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ এখানে আসছিল, ওনারা প্রাথমিক তদন্ত করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এমনকি মব সন্ত্রাসকেও মানবাধিকার লঙ্ঘন বলছেন এই মানবাধিকার সংগঠক। বিগত সরকারের আমলে যেভাবে ধারাবাহিকতাভাবে হয়েছিল, কিন্তু এই সরকার পরিবর্তনের পরে বর্তমান সরকারের আমলে এর ধারাবাহিকতা অনেকাংশেই কমেছে, এবং যদি একটিও ঘটনা ঘটে বা দুটিও ঘটনা ঘটে সেটাও অপ্রত্যাশিত এবং সেটাও আমাদের কাম্য না, সেটাও মানবাধিকার চরম লঙ্ঘন। সুবর্ণভূমির ডেস্ক, যশোর।